ছিলে বলো, এই যে মানি শুনছে ওই গানটাই, বুঝেছো? গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আজকে ওয়েদারটা বেশ দারুণ আছে, মানে না একদম বৃষ্টি পড়ছে না খটখটে রোদ, বেশ মনোরম ওয়েদার। আমি রান্নাঘরে চলে এসেছি, চলো। আজকে সকাল সকাল মাছ দিয়ে গেছে আমাদের এখানে, না একজন আছে, তাকে ফোন করলেই ছেলেটি এসে মাছ দিয়ে যায়। তা আজকে দিয়ে মানে যেটা ওর কাছে অ্যাভেলেবেল থাকে সেরকম ও সকালবেলা ফোন করে। আজকে দিয়ে গেছে পমফ্রেট মাছ আর কাতলা মাছ। তা আমি পমফ্রেট মাছটাই ভাজতে নিয়েছি, পমফ্রেট মাছটাই করব। আর এইখানে দেখো ডিম ভাপা করব। এই রেসিপি আর শেয়ার করবার কিচ্ছু নেই, তোমরা সবাই জানো যে ডিম ভাপিয়ে নিয়ে সেটাকে পিস পিস করে কেটে ভেজে ব্যাস কারি মতন করব। সেটার জন্যই দেখো 4টে ডিম নিয়েছি, তাহলেই হয়ে যাবে। আর আমি মাইক্রোওভেনে ভাপিয়ে নেব। অনেকে তোমরা তো নিশ্চয়ই ওই মানে হাঁড়ির মাথায় দিয়ে বা জলে বসিয়ে ভাপিয়ে, অনেকে তোমরা জলে বসিয়েও ভাপিয়ে নাও, তাই না? ওয়েদারটা খুব একটা রোদ ওঠেনি, কিন্তু কি গুমট গরম গো, পারা যাচ্ছে না বাবা। তা যাকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবারে ওই মাছটাকে একটু মানে আমি ওই পেঁয়াজ আদা রসুন সব দিয়ে করব, একটা ঝাল মতন টমেটো দিয়ে। Okay, girls, we are late. The dollar store will be closed. Okay, Mama, let's go for our stationery shopping. I'm gonna sit in the car. You girls should come. Hey, Anna, I'm very excited, and yeah, we are gonna do our next year stationery shopping. Yeah, let's go to the stationery shop. হাত দেবে না, হাত দেবে না, আমি তুলে দিচ্ছি। सबका उठिए दाओ। चॉकलेट गुलो की यम्मी देखते। বললাম একটা বড় প্লেট দে, আর একটা আর লাগবে না, থাক। এটার মধ্যে দিচ্ছি, এখন তুমি এটাকে উঠিয়ে নেবে, মানে নিয়ে যে অন্য একটা প্লেটে একটা উঠিয়ে নিয়ে খাবে। এই জন্যে আমি এখানে দেখো একটু ড্যান্ড্রফ যাতে ভালো হয়ে যায়, তাই জন্য একটা তেল ব্যবহার করছি। এটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের ড্যান্ড্রফ কেয়ার জিঞ্জার হেয়ার অয়েল উইথ কম অ্যাপ্লিকেটার। এই তেলটা না নন স্টিকি, নন গ্রিজি, ভীষণ লাইট ওয়েট হেয়ার অয়েল একটা, যেটা স্ক্যাল্পের মধ্যে ভীষণ ইজিলি অ্যাবজর্ব করে যায়। আর কম অ্যাপ্লিকেটার থাকার ফলে অ্যাপ্লাই করতেও ভীষণ সুবিধে, আলাদা কোনো পাত্রে ঢেলে ওই হাতে নিয়ে চটচট করে লাগাতে হয় না, কম অ্যাপ্লিকেটার দিয়েই লাগানো হয়ে যায়। আর প্রথমেই বলে রাখি যে ওয়াও হচ্ছে নাম্বার 1 ইন্ডিয়ান ব্র্যান্ড। আর ওয়াওয়ের কোনো প্রোডাক্টেই কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্টস থাকে না, লাইক নো মিনারেল, নো সিলিকনস, নো প্যারাবিন অ্যান্ড নো এক্সট্রা অ্যাডেড কালার। আর এই ড্যান্ড্রফ কেয়ার যে জিঞ্জার হেয়ার অয়েলটা, এটার মধ্যে প্রচুর ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এতে আছে গুডনেস অফ জিঞ্জার, রোজমেরি, টি ট্রি অ্যান্ড লেমন অয়েলস ইন আ ব্লেন্ড অফ 5 ন্যাচারাল কোল্ড প্রেসড অয়েল। আর এটা তোমার স্কাল্পের মানে ইচিনেস যে একটা কুটকুট করে চটচট করে সেই ভাবটাকে দূর করবে। এবং দেখবে মাথার চুল অনেক সময় লাইফলেস হয়ে যায়, থিন মতন হয়ে যায়, কোনো জৌলস থাকে না চুলের মধ্যে। সেই সমস্ত যে পাতলা হেয়ার, এগুলোকে তোমার চুলকে শাইনি করবে এবং মজবুত বানাতে সাহায্য করবে। দেখো এবার দেখো আমার অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেছে মাথায়। এবারে এটাকে আমি একটা এরকম উঁচু করে বান বানিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মাথায় রেখে দেবো, তারপরে যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবো। চলো এবার তাহলে দেখো এইখানটা একটু মটর ভিজিয়েছি আজকে, তার সাথে একটু রাজমা, না কয়েকটা ছিল ওই কিডনি বিনস রাজমা, বেশি ছিল না, যে কটা ছিল দিয়ে দিয়েছি, একসাথে ভিজিয়ে ফেলেছি। আমি ওই দিকটাতে দেবো। আরে
ওইটাতে কিছু করিস না, নে নে নে। দুষ্টুমি না জিম্মার লেগেই থাকে। চিনি দিতেই হয়, তার আগে থেকে একটু চিনি দিয়ে দেওয়ার উচিত। আমার হাতে দেখেছো, মানে একটার পর একটা ওর বদমাশ। একটা জিনিস দিয়ে দিই, একটা চিনি। করো করো, ওরকম করো না, তাড়াতাড়ি করো। দুধ আমাকে বানাতেও দেবে না, ও নিজে বানাবে। আবার দেখো আমার গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, সন্ধে না, এখন প্রায় 7:30 বাজে, 7:30 পৌনে একটা। একটা ভীষণ পচা গরম, জানো তো, খুব গরম পড়ে গেছে। মানে এত বৃষ্টি হলো এ হলো, কিন্তু গরমটা আর যেন কমছে না, প্রচণ্ড পরিমাণে গরম। তা সন্ধেবেলা তো লাইটগুলো সমস্ত জ্বেলে দেওয়া দরকার, তাই না বলো? সেইটাই কাজটা আমি করছি, যে সব লাইটগুলো আগে জ্বালিয়ে দিলাম। দিয়ে এবারে আজকে না একটা দারুণ রেসিপি বানাবো রাত্রে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, জিম্মার দুধ খাওয়া হয়ে গেছে দেখলে, দুষ্টুমি করছিল। আর যে কাজটা আগে করলাম সেটা হচ্ছে জিম্মার চুলটা আগে বেঁধে দিলাম। এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই যে এই দেখো, দুদিকে দুটো বিনুনি হয়েছে ওর। হ্যাঁ, দুটো বিনুনি বাঁধা হয়েছে। কি হলো, প্রজেক্ট হয়ে গেছে? হ্যাঁ, আমাকে কি করতে হচ্ছে, যে ওর যে আমাকে যে অয়েল প্রডিউসিং এর ক্রাফটস এর প্রজেক্টটা ছিল, ওটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম। জানো কি হয়েছে আজকে বল? এই ল্যাপটপে পিঁপড়ে, ছোট ছোট পিঁপড়ে ভর্তি ঠিক ঠিক করছিল, জানো, খুলে এই ভেতরটাতে, এই কিবোর্ডে, এগুলোতে সমস্ত পিঁপড়ে ভর্তি ছিল। মানে বলো, এইটা ল্যাপটপ নেবে আর পাশে বসে বসে কিছু খাবে, তাহলে পিঁপড়ে হবে না? এইটুকু পিঁপড়ে তো। যাই হোক, আচ্ছা দেখো, এই চিকেনটা হচ্ছে বোনলেস চিকেন। বোনলেস চিকেনটা আমি ম্যারিনেট করেছি একটা লেবুর রস, এই যে একটা ডিম, গোলমরিচ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু কর্নফ্লোর দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রেখেছি প্রায় 8 ঘন্টা হয়ে গেল। এবার চলো মানে আমি এটা স্টার্ট করি বানাতে। সেই দেখো, আমার এখানে যা ভেজিটেবলস দেবো চিকেনটার মধ্যে সব চপ করা হয়ে গেছে। গাজর, পেঁয়াজ, এটা রসুন, আর এটা ক্যাপসিকাম। এইখানে দেখো রাজকাজ হচ্ছে, সেটা হচ্ছে সব জিনিসগুলো স্যানিটাইজ করা হচ্ছে। কিছু জিনিস মানে 2-3 দিন ধরেই পড়ে আছে স্টক, মানে তোলা হয়নি, স্যানিটাইজ করা হয়নি, মানে এমনিই পড়ে আছে। তা এগুলোর কোয়ারেন্টাইনও শেষ, 2 দিন পড়ে থাকলেও ভালো। আর জিনিসগুলো স্যানিটাইজ করা হচ্ছে। তা সে কী কী, এগুলো স্যানিটাইজ হয়নি না গো? তো ওই পার্লেজি বিস্কিট, 2 রকমের কিছু বিস্কিট এসছে, আর এই চাল, এই দেখো ছোটো এলাচ, কিশমিশ, এই মানে এমনি গ্রসারি, সেরম কিছু নয়। জিম্মার একটার দিকেই অ্যাট্রাকশন, দেখো ওই স্প্রাইটটার দিকে, সেই জন্যই ও বসে আছে। থাক থাক, স্প্রাইটটা স্যানিটাইজ হয়েছে গো, ও হাত দিচ্ছে। এবার দেখো চিকেনটা বানাবো আমি, এটাতে আমি অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েলেও করতে পারো অথবা বাটারেও করতে পারো। দেখো এইগুলো চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে ওঠানোর কোনো দরকার নেই,
চিকেনগুলোকে এক সাইড করে দেবে, করে দিয়ে আমি ফার্স্ট দেব এই যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছি, ফার্স্ট দেব গার্লিকটা। দেখো প্রথমে আমি গার্লিকটা দিয়ে দিলাম। গার্লিকের একটা বেশ সুন্দর ফ্লেভার আসলে তারপরে আমি অনিয়ন দিয়ে দিচ্ছি। অনিয়ন, ক্যাপসিকাম, ক্যারট সব দিয়ে দিলাম একসাথে। কারণ এই ভেজিটেবলসগুলো না খুব বেশি একেবারে সেই ভাজা পোড়া হবে না, জাস্ট এরকম হালকা সতেই হবে। এইভাবে একটুখানি সতে করে দিলাম। আর ভাজতে ভাজতে কিন্তু যেহেতু চিকেন বোনলেস তো দেখো টেন্ডার হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে চিকেন। এবার আমি এটাতে একটু সল্ট দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। আর দেখো 1 বাটি সুইট কর্ন আমি সিদ্ধ করে রেখেছি, মাইক্রোওভেনে দিয়ে বয়েল করে রেখেছি। এই সুইট কর্নটা আমি এতে দিয়ে দিলাম। একদমই স্পাইসি নয়, অথচ খেতে না মানে অসাধারণ, জাস্ট ইয়াম্মি, একদম সেই কন্টিনেন্টাল ডিশের মতন খেতে। এবার এটা একটু আমি ওপর থেকে ঢেকে দেবো, একটু জাস্ট ঢেকে দিলাম যাতে একটু জুসি ভাবটা হয়ে যায়। এবার দেখো এটা বেশ একটা জুসি ব্যাপার হয়ে গেছে, সব জিনিসগুলোই বেশ একটু মানে একদম ভ্যাদভেদে নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, বুঝলে তো? একটু ক্রাঞ্চি রয়েছে কিন্তু বেশ মানে জুসি হয়ে গেছে। এবার এতে আমি দিয়েছি এই টোবাস্কো চিলি সস, এটা একটুখানি দিয়ে দেবো। এটা ভীষণ ভালো ফ্লেভার আর টেস্টটাও ভীষণ ভালো। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দেবো না, একদম রেডি। আর তোমরা নিশ্চয়ই আমায় জিজ্ঞেস করবে যে এই কৌটোগুলো, এই শিশিগুলো, এগুলো কাঁচের। দেখো এরকম আমার 3টে আছে। এটা না আমি প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম, প্রথম এই ফ্ল্যাটে যখন এসেছিলাম, এই ফ্ল্যাটটাতে আমি খুব বেশি দিন আসিনি, 4 বছর না 5 বছর না গো, 4 বছর, 4 বছর হলো আমরা এই ফ্ল্যাটে রয়েছি, এই বাড়িতে এসেছি। এটা নতুনই বলতে পারো, ওই জন্য কালার টালারও হয়নি। তা এইটা তখন কিনেছিলাম এই আমার এই কিচেনের সাথে ম্যাচিং করে, এরকম 3টে। দারুণ না? কাঁচের। আমার এইরকম জিনিস না ভীষণ ভালো লাগে। তাই এর মধ্যে একটার মধ্যে রেখেছি গোলমরিচ, আর এটা হচ্ছে বড় এলাচ। দেখো এই আমার এই বেডরুমের এই লাইটটা আজকে আমি লাগিয়েছি ওইখানটা, দারুণ লাগছে না ঘরটা? এই আমার যে টেবিলটা সেইখানে এইরকম লাগিয়েছি। দেখো এইটা একটা গণেশজির মূর্তি, আর পেছনে ওরকম বটলের মধ্যে একটা লাইট, ফেয়ারি লাইট দিয়ে আমি এরকম সাজিয়েছি। আর এইটা একটা আমাদের ফটো। চলো এবার তোমাদের সাথে কয়েকটা কথা বলবো বলে এখানে এসে বসলাম। আচ্ছা, তোমরা আমাকে মানে কমেন্টসে প্রচুর এখন দেখছি সবাই লিখছো, দিদি কেন সায়নের কথা বলো না ব্লগে, কেন বলো না?
সেটাই তোমাদেরকে আমি আজকে বলবো ক্লিয়ার করে, যে কেন আমি আমার ছেলের কথা ব্লগে বলি না বেশি, বা ছেলেকে বেশি দেখাই না। দেখাই, তবে খুব একটা বেশি দেখানো হয় না। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো যে আমার একটা ছেলেও আছে, তার নাম সায়ন। আর যারা আমার নতুন বন্ধু তারা হয়তো জানো না। তা তার মধ্যে আবার অনেকে হয়তো কমেন্টস পড়ে এসে আমায় জিজ্ঞাসা করছো, দিদি তোমার ছেলে আছে কই, জানি না তো, দেখিনি তো। হ্যাঁ সত্যি আমার আর একটা ছেলে আছে, সে জিম্মার থেকে বড়। আর আমি ছেলেকে কেন দেখাই না জানো তো, আমার ছেলে ভীষণ লাজুক, মানে জিম্মার ঠিক অপোজিট। ও খুব শান্ত লাজুক প্রকৃতির, বেশি কথা বলে না একদম, খুব মানে ঠান্ডা প্রকৃতি। ছোটবেলা থেকেই ও খুব শান্ত, মানে বাধ্য শান্ত এরকম টাইপ, বুঝলি? মানে আমি বললাম না, মানে জাস্ট জিম্মার অপোজিট। জিম্মা যেমন টকেটিভ, ভীষণ বেশি কথা বলে, আর আমি আসলে ভীষণ বেশি কথা বলি, ওই জন্য জিম্মাও ওই রকম ভীষণ বেশি কথা বলে। আর কিন্তু জিম্মার বাবা খুব বেশি কথা বলে না, একটু শান্ত প্রকৃতির, তোমরা তো দেখেই বুঝতে পারো। আর আমার ছেলেও তাই, খুব শান্ত লাজুক চুপচাপ। আর ও ওই জন্য না, মানে আমি ক্যামেরা অন করলেই ও ছুটে পালায়, মানে একবারও মানে দেখা দেবে না, ওর খুব লজ্জা করে। আর যদি বা আমার একটু দেখা হয়ে যায়, মা প্লিজ ওটা কেটে দিও, মা প্লিজ ওটা কেটে দিও, আমার ভীষণ লজ্জা করে, মানে ও একদম দেখা দিতে চায় না। সেই কারণে দেখো ও লজ্জা পায়, লাজুক, আর পড়াশোনারও চাপ আছে, সেই জন্য আমি আর ওকে নিয়ে টানাটানি করি না। তবে আমি ওকে অনেক ব্লগে ওকে দাঁড়া, একটা ফোন এসছে, সুবিধে দিয়ে আসি ফোনটা। সেই জন্যে ও অত লজ্জা পায় বলে ওকে আর দেখাই না। আর তবে আমি ওর বার্থডে ভ্লগ করেছি, ওর বার্থডে সেলিব্রেশন, তখন কিছু বলেনি, তখন পুরোই বার্থডেতে যেরকম বার্থডে হয় সেরকম বার্থডে বয়সে যেই বার্থডে হয়েছে। তারপরে জিম্মার হ্যাপি বার্থডেতেও তোমরা নিশ্চয়ই ওকে দেখেছো, আমার অ্যানিভার্সারি ভ্লগেও তোমরা ওকে দেখেছো, কিন্তু রোজের রেগুলার ভ্লগে ও লজ্জা পায়, আসতে চায় না, সেই জন্যে আমি ওকে আর টানাটানি করি না। হলো ক্লিয়ার? এটাই তোমাদের সবার প্রশ্ন ছিল, সেই জন্য আমি আজকে বলে দিলাম। তাহলে এখন 10:30 বাজে, বুঝেছো তো? ওই চিকেনটা যে বানালাম ওইটা, আর না আমি সকালবেলা বানিয়েছিলাম ডাল তরকা, মানে ওই তোমার ওই যে গ্রিন ভাঙা মুগ যেগুলো হয় সেই দিয়ে একটুখানি তরকা মতন বানিয়ে রেখেছিলাম, ওইটা আছে। আর রুটি করে নেবো, ব্যাস, তাহলে আমাদের ডিনার হয়ে যাবে। আর মানি তো ভাত খাবে। আর এই চিকেনটা সাইড ডিশ বানালাম একটা, মানে আমি ভেবেছিলাম কি বলতো, যে চিকেন বোধহয় এমনি চিকেন কারি বা চিকেন কষা এরকম বানাবো, কিন্তু এরা বললো যে না, ওরকম কিছু একটা অন্য রকম বানাও, ভাল লাগছে না ওই একঘেয়ে চিকেন দিয়ে রুটি, ডাল দিয়ে আমরা রুটি খেয়ে নেবো, আর ওটা আমি এমনি খাবো, আমরা মানে এমনি সাইডে থাকলে ভালো লাগে, তাই জন্য সেরকম বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তাহলে আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব শীঘ্রই। তোমরা তাহলে ততক্ষণের জন্যে তোমরা কিন্তু নিজেদের খেয়াল রাখবে। তাহলে আজকের মতন বাই বাই।